নমস্কার, আমি তন্ময় সরকার। আপনারা দেখছেন ফ্রিডম ইন্ডিয়া। তো আজকে আমরা এসছি ঘোলা বাজারের কাছাকাছি এমন একটা মাঠে, যেখানে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের চাষি নিমাই পরামানিক। এর আগেও আমরা যখন তার শুরু করি তখন উনি অলরেডি আমাদের একবার শসার জমিতে ব্যবহার করেছেন, এবং শসার জমিতে ব্যাপক রেজাল্ট পাওয়ার পর এই যে কলা বাগানটা, উনি এই কলা বাগানটায় আমাদের ওষুধ প্রয়োগ করে। এবং যখন শুরু হয়, শুরু থেকেই আমাদের যেসব প্রোডাক্টগুলো ব্যবহার করা হয়, যেমন আমাদের ভুয়াস্ট্র, গোরো ম্যাজিক, অলিভ, এইসব যে প্রোডাক্টগুলো আছে, এবং আমাদের ধসা বাঁচার জন্য আমাদের যে প্রাউডটা ব্যবহার করি, প্রত্যেকটা ওষুধই কিন্তু ধাপে ধাপে উনি ব্যবহার করেন। এবং আজকের ডেটে অলরেডি আপনারা ভিডিওতে দেখেছেনই যে প্রত্যেকটা কলার যে স্বর, প্রত্যেকটা স্বরই খুবই বড়, এবং 22 ছড়া কলা প্রত্যেকটাতেই অনেক বড় কাঁধি এসছে। তো আমরা এখানে আর একটা কাজ করেছিলাম, যে কাজটা আমরা মাটিতে ওষুধ ব্যবহার করা বা স্প্রে করার সঙ্গে সঙ্গে ইউনিক যে আইডিয়াটা আমাদের কোম্পানির কাছে আছে এখন মাত্র, সেটা হচ্ছে আমরা কলা গাছে ইঞ্জেকশন প্রয়োগ করি। ইঞ্জেকশন পদ্ধতিটাও আমরা কিন্তু এখানে ব্যবহার করেছিলাম, এবং সাকসেসফুলি খুব সুন্দর কলা হয়েছে, এবং আশেপাশে যে কোনো কলা বাগানের থেকে এটা অনেক 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 বেশি ভালো। তো আমরা সরাসরি জেনে নেব আমাদের যে চাষি ভাই নিমাই পরামানিক, উনি কি বলছেন। তো নিমাইদা, বলো তুমি এখানে আমাদের অ্যাকচুয়ালি ঠিক শুরু থেকে কি কি ব্যবহার করেছিলে? শুরু থেকে গ্রো ম্যাজিক, অলিভ, আমি স্প্রে প্লাস আর আমরা মাটিতে ভুয়াস্ত্র দিই। বুয়াস্ত্র। আচ্ছা, যখন আমরা এগুলো ব্যবহার করেছিলাম তখন অ্যাভারেজ সারের পরিমাণ কতটা কমানো হয়েছিল? রাসায়নিক সার বা খোল, যেটা আমরা কলা গাছে পদ্ধতিগতভাবে যেটা ব্যবহার করা হয়, সেইখান থেকে কত পার্সেন্টেজ কমানো হয়েছে? অনেকটা কমে গেছে, মোটামুটি 30 থেকে 35%। হ্যাঁ। আচ্ছা, এই যে চাষটা করেছেন, এই চাষটা করে আপনার কি খরচ অন্যবারের তুলনায় বেশি হয়েছে না কম হয়েছে? না, কম হয়েছে। কম হয়েছে। এবং যে ফলন হয়েছে, গড়ে যে ফলন হয়েছে, সেই ফলন কি এর আগে কখনো হয়েছে? না, এখনই ভালো হচ্ছে। এখনই ভালো হচ্ছে, এর আগে কখনো এত বেশি কলা হয়নি, না, বা কাঁদিগুলো এত বড় কখনো হয়নি। আচ্ছা, আর আপনি কি করেছিলেন এখানে? স্পেশালি আপনি কি কাজটা করেছিলেন যেটা অন্যবার করেন না? এখানে ইঞ্জেকশন দেওয়া হয়েছে হ্যাঁ, ইঞ্জেকশন মাটি থেকে 2 ফুট উপরে। আচ্ছা, একবার একটু দেখিয়ে দেন আপনি। হ্যাঁ। এই গাছটাতে দেখাই দিই আমরা, আমাদের যারা দর্শক আছে তারা দেখুক যে আপনি এক্স্যাক্টলি কিভাবে ইনজেকশন করেছিলেন। এইভাবে আচ্ছা, স্প্রে করে দেওয়া হয়েছে। ওইভাবে আপনি ইনজেকশন পুশ করেছিলেন। তো নিমাইদা, ইনজেকশনটা তো আমরা দেখলাম আপনারা মোটামুটি 2 ফুট উপরে ইনজেকশন করেছেন। তো এটা কতদিন পর পর করেছিলেন এবং কতবার করেছেন? 1 মাস পর পর 4 বার। 4 বার করা হয়েছিল। 1 মাস পর পর 4 বার করা হয়েছিল। আচ্ছা, আরেকটা জিনিস আমাদের এটা জানা হয়নি, এই যে ফানাগুলো মোট কতগুলো ফানা এসছে মিনিমাম, সর্বনিম্ন এবং সর্বনিম্ন 15টা আর সর্বোচ্চ 24টা। 24টা। তার মানে এটা 22 ছড়া কলা। 22 ছড়া কলায় আমরা দেখতে পাচ্ছি 24টা, 23টা নরমালি এসেছেই। আর মিনিমাম হচ্ছে, যেটা খুব খারাপ হয়েছে, সেটাও 15টা। আজকের ডেটে আমরা বাজারে যেসব ফানাগুলো দেখতে পাই, সেগুলো 8টা 10টাই দেখতে পাওয়া যায় না, অথচ আমরা প্রচুর পরিমাণে রাসায়নিক সার কিন্তু তার পিছনে ইনভেস্ট করি। সুতরাং এই ব্যবস্থাপনায় আমরা অবশ্যই অনেক বেশি লাভবান যাব। তো নিমাইদা, তাহলে আপনার এখানে যে কাঁধিগুলো এসছে, এই কাঁধিগুলো গড়ে কত রেটে আপনি বিক্রি হবে? 900, 1000। 900 থেকে 1000 টাকা। এবং এই 1 বিঘা জমিতে আপনার কতগুলো গাছ আছে এখন? 200 পিস। 200 পিস গাছ আছে। যদি 200 পিস গাছ থেকে থাকে, তাহলে গড় পড়তে আপনি এবার প্রোডাকশনে আপনার কি পরিমাণ লাভ হবে বলে কত টাকা হতে পারে আন্দাজ? যেহেতু 200 পিস গাছ আছে, যদি 900 থেকে 1000 হয়, তাহলে অবশ্যই সেটা 1,80,000 থেকে 2 লাখের কাছাকাছি চলে যাবে। তার মানে অন্যান্য বারের তুলনায় আপনার এবার অনেক বেশি লাভ হচ্ছে। ঠিক ঠিক। তো যাই হোক বন্ধুরা, আমরা এবং আচ্ছা, আগামী বছর এই যে গাছগুলো যখন আপনার মেন গাছটা যখন কাটা পড়ে যাবে, নেক্সটে আপনি কতগুলো করে গাছ বড় করবেন আবার? 2টো করে এক এক জায়গায়। এক এক ঝুড়িতে এক একটা জায়গাতে আপনি 2টো করে গাছ বড় করবেন। আচ্ছা, তার মানে নেক্সট ইয়ারে আপনার এই একই খরচে আপনার প্রোডাকশন ডাবল হয়ে যাবে। ঠিক। আচ্ছা, তো যাই হোক, আমরা আমাদের নিমাইদার সঙ্গে আমরা কথাবার্তা বলে বেশ কিছু ইনফরমেশন আরও পেলাম। উনি 1 বিঘা জমিতে কতগুলো গাছ লাগিয়েছে এবং সে কী পরিমাণ লাভের দিকে যাচ্ছে। তো আজকে আমাদের নদিয়া ডিস্ট্রিক্ট সহ বিভিন্ন অঞ্চলে প্রচুর পরিমাণে কলা বাগান হয়, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন। তো আমার মনে হয় আজকের ডেটে আমি বিভিন্ন যেসব ইনফরমেশনগুলো পাই, এত পরিমাণ লাভ কখনোই কোনো কলা চাষি বলবেই না, কোনো কলা চাষি বলবেই না। কারণ মিনিমাম 15 ছড়া থেকে 22, 23, 24 পর্যন্ত ছড়া, আমি একবার গুনেছিও, 24 ছড়া পর্যন্ত হয়েছে। তাহলে সেই জায়গায় অবশ্যই রেট বেশি হবে। তো আসুন আমরা সবাই বাগানটাকে আরেকবার ঘুরে দেখি, বাগানটার প্রত্যেকটা গাছ কেমন রয়েছে না রয়েছে। তো আসুন প্লিজ, একটুখানি না কাছাকাছি ক্লোজ করে কলাগুলো দেখানোর চেষ্টা করো। কারণ দেখো, কোনো কলা গাছে, কোনো কলায় কোনো দাগ নেই।
আজকে আমাদের কলায় একবার দাগ হচ্ছে তার জন্য ওষুধ দিতে হবে, ফাঙ্গাস হচ্ছে তার জন্য ওষুধ দিতে হবে, এই বিভিন্ন রোগের জন্য বিভিন্ন রকম ওষুধ। কিন্তু আমরা যে পদ্ধতিতে কলা চাষটা করি সেই পদ্ধতিতে গাছ তার একটা নিজস্ব ইমিউনিটি পেয়ে যায়, ইমিউনিটির নিজস্ব একটা ক্ষমতা পেয়ে যায়। এই ক্ষমতা পাওয়ার জন্যই কিন্তু আজকের ডেটে এই যে কলাগুলো দেখছেন তারা কিন্তু সম্পূর্ণ রোগমুক্ত অবস্থায়, এবং বাগানটা সত্যি চাষি ভাই আমাদের যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে এবং যথেষ্ট ফাঁকা ফাঁকা করে লাগানোর কারণেও প্রচুর আলো বাতাস খেলছে, এবং যে কারণে মানে সত্যি দেখার মতো বাগানটা নিঃসন্দেহে বলতেই হবে আমাদের দেখার মতো। এবং আমরা যে পদ্ধতিতে আপনাদেরকে দেখাচ্ছি, আমরা সেম এই পদ্ধতিতে আমরা যে কোনো রকম কলা, যেমন ধরুন সিঙ্গাপুরি হতে পারে বা আমাদের বর্তমান কলা কিংবা হচ্ছে কাঁচকলা বা যে কোনো ধরনের কলা কিন্তু আমরা এই পদ্ধতিতে আমরা করতে পারবো। পাশাপাশি আপনাদেরকে আরও কিছু রোগের কথা বলি, যেমন পানামা রোগ। এখন খুব পরিমাণে পানামা রোগের কথা আসছে, অথচ দেখুন এই গাছগুলোতে কোথাও কিন্তু পানামা রোগের কোনো অস্তিত্বই নেই। কারণ কি, পানামা রোগটা হয় মাটি থেকে। মাটিটাকে আমরা প্রথমে শোধন করে ফেলেছিলাম আমাদের ভুয়াস্ট্র দিয়ে, গ্রোম্যাজিক দিয়ে, আর যে কারণে পানামা রোগ নেই। এবং আর একটা সমস্যা হয়, যে সমস্যাটার জন্য খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেটা হচ্ছে কি, পাতাগুলো কুঁকড়ে আসতে থাকে, পাতাগুলো পাপড়ের মতো শুকিয়ে যেতে থাকে, যেটা একটা ফাঙ্গাসের অ্যাটাকের জন্য। তো এই ক্ষেত্রে আমরা যে ফাঙ্গিসাইড আমাদের ব্যবহার করি এমআই প্রাউড, সেটা দিয়ে আমরা মারাত্মকভাবে প্রোটেক্ট করতে পারি। তো এবং দেখুন এই গাছগুলোতে কোনো রকম রোগ নেই, পাতাতে বিভিন্ন রকম রোগ হয়, বিভিন্ন রকম পোকার অ্যাটাক হয়, কিচ্ছু নেই, কারণ নেই। আমরা সেই ধরনের ওষুধ সেইভাবেই প্রয়োগ করেছি। তো আমি প্রত্যেক চাষি ভাইকে বলবো, তারা যে যেখান থেকেই দেখছেন না কেন ভিডিওটা, আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে আপনারা অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন। আমাদের প্রতিনিধি বা আমি যেই পারি না কেন, আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করবো, এবং এরকম সুন্দরভাবে যেন আমরা কম খরচে ভালো চাষ করতে পারি। তো যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের প্রত্যেককেই ধন্যবাদ।